আমার কলিজার ভাই ও বোনেরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, দেখা যায় আমাদের অনেক চাকরি প্রার্থী যারা রয়েছে তারা যে সাবজেক্টে বেশি দুর্বল সেটি হচ্ছে ইংরেজি। ইংরেজির বিষয়টি আসলেই সবার মাথা ঘুরে যায়, যে কারণ হচ্ছে যে ইংরেজি সবার কাছে খুবই দুর্বোধ্য মনে হয়, অনেক কঠিন মনে হয়। কিন্তু আমি মনে করি যে চাকরির বাজারে ইংলিশে যদি ভালো করা যায়, চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে থাকা যায়। কাজেই আমি ইংরেজিকে কিভাবে ভালো করা যায় পরীক্ষায় সে বিষয়ে আলোচনা করব। আমি তিনটি বিষয়কে আমি বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমি আমার ক্ষেত্রেও তিনটি বিষয়কেই প্রাধান্য দিয়েছিলাম। আর সেটি হচ্ছে যে, প্রথমে যদি আমি বলি, প্রথমে হচ্ছে ভোকাবুলারিকে বিল্ড আপ করতে হবে। এই ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডারকে বিল্ড আপ করতে হবে। ইংরেজির শব্দ ভাণ্ডারটাকে বেশি বিল্ড আপ করতে হবে, কারণ আমরা ভোকাবুলারির যে বইগুলো রয়েছে সেখান থেকে আমরা শব্দ ভাণ্ডারগুলোকে বিল্ড আপ করব, অনেক বেশি বেশি শব্দ গ্যাদার করব, অনেক বেশি বেশি শব্দ আমরা শিখব। কারণ এই শব্দগুলো শেখার দরকার হচ্ছে যে, আমার যদি প্রিলিমিনারিতে আমি শব্দ শিখে যাই তাহলে দেখা যায় যে অনেক পরীক্ষায়, যেমন হচ্ছে যে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, তারপর হচ্ছে নিবন্ধন কিংবা আর অন্যান্য মন্ত্রণালয়ের পরীক্ষাগুলোতেও এই ভোকাবুলারি থেকে শব্দ প্রশ্ন আসে আর কি। হ্যাঁ, ওই জায়গাগুলো তাহলে আমরা খুব স্ট্রং হয়ে যাব। তারপরে যদি আমি লিখিতর কথা বলি, অনেক পরীক্ষায় তো লিখিত রয়েছে যেখানে ইংলিশের লিখিত, যেমন বিসিএস এর কথা যদি বলি, সেখানে কিন্তু লিখিততে ইংরেজিতে 200 মার্কস রয়েছে। এখানে কিন্তু যদি আমার ভোকাবুলারি জানা থাকে তাহলে আমি যে কোনো সেন্টেন্সকে ওই শব্দ ভাণ্ডার দিয়ে খুব সুন্দর করে লিখতে পারবো। কিন্তু আমার যদি ভোকাবুলারি জানা না থাকে, আমার শব্দ জানা না থাকে, তাহলে আমি কিন্তু খুব সুন্দর করে ওই একটা বাক্য তৈরি করতে পারবো না। ঠিক আছে, তারপরে যদি বলি, আমাদের হচ্ছে যে প্রশ্নগুলো বুঝতে হবে যে কোন ধরনের প্রশ্ন বেশি আসে। আর এই কারণে আমাদের যে গতানুগতিক ইংরেজির যে গ্রামার বইগুলো রয়েছে, সেই গ্রামার বইগুলোর যে আমাদের রুলসগুলো রয়েছে সেগুলো আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, কারণ রুলসগুলো আমাকে যদি আমরা সবগুলো, যেমন রাইট ফর্মস অফ ভার্ব রয়েছে, ভয়েস রয়েছে, ন্যারেশন রয়েছে, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে। এই জন্য এই পার্টস অফ স্পিচ কোন ধরনের পার্টস অফ স্পিচ কীভাবে হয় সেটা রুলস আমাকে জানতে হবে। এই যে 2 নম্বর হচ্ছে এটা। তাহলে হচ্ছে আমরা ভোকাবুলারি জানবো, বিভিন্ন ধরনের গ্রামার বই থেকে, আমাদের যে কোনো একটা গ্রামার বই থেকে আমরা রুলসগুলো ভালো করে শিখবো। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু অ্যানালাইসিস করব। কারণ প্রিভিয়াস প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করি আমরা আর কি, তাহলে অনেক প্রশ্ন সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায় যে আমাদের কোন ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, কোন টাইপের প্রশ্ন আসে, কিভাবে অ্যান্সার হয়। আর এগুলো থেকে আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে, আমি প্রশ্নগুলো তো দেখলাম, এখন প্রশ্নের উত্তরে বিভিন্ন বইয়ে প্রশ্নের ব্যাখ্যাগুলো রয়েছে কিন্তু। ঠিক আছে, কারণ হচ্ছে প্রশ্ন হুবহু কমন না আসলেও সেই ব্যাখ্যার ভিতর থেকে প্রশ্ন আসে, আবার নতুন করে আসে। ঠিক আছে, তাহলে আমাদের এই 3টা জিনিস আমরা হচ্ছে যে আমাদের ভোকাবুলারিকে বিল্ড আপ করবো। তাহলে আমি মনে করি যে ভোকাবুলারি যদি বিল্ড আপ হয়, আমাদের প্রিলিমিনারিতে অনেক প্রশ্ন আমাদের ইজি হয়ে যাবে। বিসিএস বলি, ব্যাংক বলি, ব্যাংকের অনেক জায়গায় দেখা যায় যে 5টা ভোকাবুলারি থাকে। সিনোনিম 5টা দিতে হবে, আবার 5টা অ্যান্টোনিম, দেখেন 10 মার্কস হয়ে গেল, 10 মার্কস। ঠিক আছে, তারপরে যদি আমি বিসিএসে বলি, বিসিএসে আসে কিন্তু ভোকাবুলারি, এই শব্দর মানেটা কি, এরকম আসে। তারপর যদি আমি প্রাইমারির কথা বলি, প্রাইমারি তো একেবারে হুবহু কমন আসে কিন্তু এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে নিবন্ধনের কথা বলি, এখানেও আসে ভোকাবুলারি। তারপর মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো আছে, সেখান থেকে শব্দের অর্থ লিখতে হয়, যেগুলো হচ্ছে যে 3য় 4র্থ শ্রেণীর পরীক্ষাগুলো, সেগুলো তো আসে কিন্তু। হ্যাঁ, কারণ আমাদের ভোকাবুলারিকে বিল্ড আপ করতে হবে। তারপরে আবার বললাম কি, তারপরটা আমি যেটা বললাম যে আমাদের বিভিন্ন গ্রামাটিক্যালের যে রুলসগুলো রয়েছে, সেই রুলসগুলো সম্পর্কে আমাদের খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা হচ্ছে যে রুলস থেকে যদি প্রশ্ন আসে, রাইট ফর্মস অফ ভার্ব, ভয়েস, ন্যারেশন, এগুলোর থেকে যদি প্রশ্ন আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে, তাহলে কিন্তু তখন আমরা পারবো। ঠিক আছে, এই একটা ব্যাপার। তারপরে বিষয়টা কি হচ্ছে, প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস। প্রিভিয়াস প্রশ্নগুলো যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে ওই বিষয়ের প্রশ্ন সম্পর্কে আমাদের সম্যক ধারণা হয়ে যায়। তাহলে যদি আমি প্রশ্নের ধারণা পেয়ে যাই, তাহলে যেখানে পরীক্ষা দিতে যাব ওই টাইপের প্রশ্নের প্যাটার্নগুলো কিন্তু আমি ভালোভাবে জেনে যাব। তাহলে আমি যে কোনো একটা বই যেখানে হচ্ছে অনেক প্রিভিয়াস প্রশ্ন রয়েছে, সেগুলো যদি আমি অ্যানালাইসিস করি এবং তাদের ব্যাখ্যাগুলো যদি আমি খুব সুন্দরভাবে পড়ি, আমি মনে করি যে তাহলে অনেক প্রশ্ন সম্পর্কে সলভ করা যায়। তাহলে আমরা যদি ওই 3য় নাম্বার যেটা বললাম যে প্রশ্ন অ্যানালাইসিস এবং তার ব্যাখ্যাগুলো যদি পড়া যায়, তাহলে দেখা যায় যে গ্রামার বইয়ের আমি যে ভোকাবুলারির কথা বললাম সেটাও আমাদের হয়ে যাবে। দ্বিতীয়ত আমাদের রুলস যেগুলো আছে সেটাও হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু ইংরেজিতে আর কোনো ভয় নেই। আমরা যদি এই 3টা জিনিস করতে পারি, তাহলে ইংরেজিতে আমাদের আর কোনো ভয় নেই, ইংরেজিতে আমরা ভালো মার্কস ক্যারি করতে পারবো। তারপরে যদি ইংরেজির বিসিএসের ক্ষেত্রে বলি, এখানে সাহিত্যের কিছু প্রশ্ন আসে। সাহিত্য যে কোনো একটা বই থেকে সাহিত্যের
যেগুলি ইম্পর্টেন্ট লেখক রয়েছে আমরা সেগুলো সম্পর্কে পড়বো আর কি। তারপর হচ্ছে যে আমাদের কিছু মানে হচ্ছে শব্দ থাকে, এটা কে লিখেছে, মানে একটা বাক্য থাকে যে এই বাক্যগুলো কে বলছে, এগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। আমাদের বিভিন্ন বইয়ে রয়েছে, আমরা সেগুলো পড়বো। যেমন কিছু প্রমিনেন্ট রাইটার রয়েছে, যেমন শেক্সপিয়ার, পিবি শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেমন হচ্ছে রোমান্টিক যুগের যে লেখকগুলো, এগুলো থেকে প্রশ্ন আসে। কাজেই অত বেশি পড়ার দরকার নেই, ঠিক আছে? যেগুলো থেকে বরাবরই প্রশ্ন আসে, প্রশ্নগুলো অ্যানালাইসিস করব, বরাবর যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আমরা সেগুলোই পড়বো। সব অত পড়ার দরকার কি, তাই না? তাহলে দেখা যাবে যে খুব ইজি কিন্তু সবগুলো পারা যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে এই কারণে আমি মনে করছি আমি যেগুলো বললাম এইভাবে যদি পড়া যায় ইংরেজিতে ভালো মার্কস তোলা সম্ভব। তা আমার কলিজার ভাই বোনেরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাইকে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।